আজকে শুক্রবার 21 তারিখ 10টার পরে এই যে ভূমিকম্পটা হইল, এই ভূমিকম্প হওয়ার পরে আমাদের বিল্ডিংটা হইলো 6 তলা। এই দেখুন কিভাবে বিল্ডিং ফাটন ধরছে, এই দেখুন কি বিশাল ফাটন। এই কয়েকটা, শুধু এক জায়গায় না, এই যে আরো দেখাইতে আছি যে এই যে আমার বিল্ডিংটা কয়তলায়, 6তলা বিল্ডিং। এই দেখুন এই যে ফাটন দেখুন, কয়েক জায়গায় ফাটছে দেখুন। এই যে আরো আছে, দেখাইতেছি আপনাদেরকে কোন কোন জায়গায় ফাটছে। এই দেখুন কোনায়, মানে মোটামুটি 3 থেকে 4 জায়গায় বিল্ডিংটা ফাটন ধরছে। আর যখন এই ভূমিকম্পটা যখন শুরু হইলো, অবশ্যই আমি তখন শুয়ে শুয়ে মোবাইল টিপতে আছি। হঠাৎ করিয়া আমার বিছনাতেই কাঁপতে আছে। ব্যাপারটা কি, উঠলাম, ওঠার পরে দেই পুরা বিল্ডিং মানে আমার সহ একদম নাচাইতে আছে। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে সিঁড়ি দিয়ে যদি আমি দৌড়ে নামি, তার মানে যেহেতু 6তলা বিল্ডিং, এটা কোনোভাবেই পার হওয়া সম্ভব না, কারণ 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড হইলেই তো বিল্ডিং শেষ। তো আমি কি করলাম, না বাইরে দরজা ধরে দাঁড়িয়ে আছি, এবং দরজা সহ আমারে সহ বিল্ডিং সহ, মানে মনে হয় যেন আমারে কেউ যেরকম মানুষের সাথে মারামারি করলে, শরীরে শক্তি খাটাইলে যেভাবে ঝাঁকানি দেয়, ঠিক সেইভাবে ঝাঁকানি দিতে আছে আমারে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, বিল্ডিংয়ের তেমন একটা ক্ষতি হয় নাই এই ফাটানো ছাড়া, এই ফাটাগুলো ছাড়া। তবে মনের ভিতর যে একটা ভয় ছিল, তখন শুধু আল্লাহকেই ডাকছি, আল্লাহ রক্ষা করো, মাফ করো। ঠিক আছে, মনে হয়েছে যে এই বুঝি গেলাম আমার বয়সে, মানে আমার এই 35-40 বছরের বয়সেও আমার লাইভে আমি এরকম ভূমিকম্প আমি দেখছি কিনা আমার মনে হয় না, এরকম ভূমিকম্প। তো আল্লাহ পাক রক্ষা করছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তবে হ্যাঁ, সামনে আরও অনেক ভয়াবহ ভূমিকম্প আছে, এটা আল্লাহ পাক আমাদের জন্য একটা সতর্ক পাঠাইছে। আসলে আমাদের দেশে এবং পৃথিবীতেই অনেক পাপ আমরা করতে আছি, অনেক পাপের সাথে আমরা জড়াইতে আছি। আল্লাহ পাক সতর্ক আমাদেরকে করতে আছে। সবাই আসলে আল্লাহর পথে হাঁটার চেষ্টা করবেন, এবং আল্লাহকে যেভাবে পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে, এবং আমরা যেন সুস্থভাবে এবং সুস্থ শরীরে যেন আল্লাহ পাক আমাদের যেন মৃত্যু দেয়, সেই চাওয়া আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আর সেটা করার জন্য অবশ্যই আমাদের নামাজ, রোজা এবং ভালো কাজ করতে হবে। শুধু নামাজ রোজা পড়লে হবে না, তার সাথে ভালো কাজ করতে হবে, এবং অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এটা আল্লাহ পাক আমাদেরকে বারবার সতর্ক করতে আছে, আমরাও যেন ভালো হয়ে যাই। তো যাই হোক, আল্লাহ পাক রক্ষা করছে, এটি আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।